সবুজ মেরুন লিগ শিল্ডটা কিন্তু পেয়ে গেছে। বহুদিনের যে একটা ইচ্ছে পূরণ সেটা কিন্তু হয়েছে, স্বপ্নকে ছুঁয়ে দেখাটাও কিন্তু সম্ভব হয়েছে। আর এই লিগ শিল্ড জয় নিয়ে আমিও কিন্তু একটা ভিডিও করেছিলাম, যে ভিডিওতে তোমরা অসংখ্য ভালোবাসা দিয়েছো। জাস্ট এভাবেই পাশে থেকো, এভাবেই ভিডিওগুলোকে সাপোর্ট করো, আমাকে সাপোর্ট করো, যাতে আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারি। তবে আগের ভিডিওতে কয়েকটা জিনিস আমি কিন্তু মিস করে গেছি, যেটা আমার একদমই উচিত হয়নি। তো মনে হলো সেটা নিয়ে একটু কথা বলি, প্লাস আগামীকালকে যে ম্যাচটা রয়েছে অর্থাৎ ওডিশা এফসির সঙ্গে মোহনবাগান সুপার জায়ান্টসের, সেটা নিয়েও একটু কথা বলি। মোহনবাগান সুপার জায়ান্টস এই মুহূর্তে কিন্তু দুর্দান্ত ছন্দে রয়েছে। যে কোনো অপোনেন্টকে যে কোনো দিন পরাজিত করার ক্ষমতা রয়েছে এই দলটার। সবাই কিন্তু নিজেদের ছাপিয়ে যাওয়ার পারফরমেন্স করছে, কিন্তু এই যে লিগ শিল্ড জয়, এত কিছু, এই যে লক্ষ্য পূরণ, এত পরিশ্রম, এর পেছনে কিন্তু অবদান রয়েছে প্রত্যেকটি প্লেয়ারের। আর সেই প্রত্যেকটি প্লেয়ারের মধ্যে পড়েন কিন্তু একজন, যার নাম হলো হুগো বুমাস। সিজনের মাঝপথে অ্যান্তোনিও লোপেজ হাবাস কোচ হয়ে আসার পর তিনি হয়তো দলের সঙ্গে ছিলেন না, বা তাকে আমরা কোনো খেলায় অংশগ্রহণ করতে দেখিনি। বাট এই যে লিগ শিল্ড জয়, তার পেছনে কিন্তু তারও যথেষ্ট ভূমিকা রয়েছে। সিজনের প্রথম দিকে ওই রকম একটা উইনিং স্ট্রিকে স্টার্ট না করলে কিন্তু এই স্বপ্নপূরণটা হয়তো খানিকটা অধরাই থেকে যেত। হুয়ান ফেরান্দো এবং হুগো বুমাসের যে অবদান, টুর্নামেন্টের প্রথম দিকে পরপর ম্যাচে জয়, সেটাও কিন্তু খানিকটা কৃতিত্ব অবশ্যই দাবি করবে এই লিগ শিল্ড জয়ের পেছনে। তাই আমার অন্তত মনে হয় মোহনবাগান সুপার জায়ান্টসের সমস্ত প্লেয়ারদের ঐকান্তিক প্রচেষ্টার ফলাফল হলো এই লিগ শিল্ড। আর তার মধ্যেই পড়েন কিন্তু হুয়ান ফেরান্দো বা হুগো বুমাসরা। তাদের অবদানকেও কিন্তু কখনো ছোট করা যাবে না, এটুকু আমি মনে করি। তো তোমরা কি আমার সঙ্গে একমত, বা তোমরা এই বিষয়ে কি বলছো প্লিজ আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। এবার আসি আগামীকালকের যে ম্যাচটা রয়েছে, অর্থাৎ মোহনবাগান সুপার জায়ান্টস এবং ওডিশা এফসি। এইবার সবুজ মেরুনের যে লক্ষ্য, অর্থাৎ আইএসএলের ট্রফিটাও নিজেদের ঘরে নিয়ে আসা, সেইটা পূরণ করতে গেলে কিন্তু এই ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ম্যাচ হতে চলেছে। ওডিশা এফসি কিন্তু পিছিয়ে থেকেও গত ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করেছে, কামব্যাক করেছে, এবং কেরালা ব্লাস্টার্স এফসিকে হারিয়ে তারা কিন্তু এইবার মুখোমুখি হতে চলেছে সবুজ মেরুনের। এবং লোবেরা কিন্তু তার নিজের কোচিংয়ে এই ওডিশা এফসিকে একটা অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু এইখানে জাস্ট আমি আমার একটা মতামত তোমাদের সঙ্গে শেয়ার করছি, বা আমার একটা অবজারভেশন। ওডিশা এফসির পুরো খেলাটাই কিন্তু মোটামুটি কন্ট্রোল হয় মিডফিল্ড থেকে। আর এই খেলাটাকে কন্ট্রোল করার পেছনে মূল যে প্লেয়ারটি ভূমিকা থাকে, তার নাম হচ্ছে আহমেদ জাহু। এই আহমেদ জাহুই কিন্তু মূলত যে অ্যাট্যাকগুলো ইনিশিয়েট হয়, সেগুলো কিন্তু এই আহমেদ জাহুর পা থেকেই তৈরি হয়। ওডিশা এফসির প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে যে কম্বিনেশন প্লে, সেটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট এই দলটা সাকসেস পাওয়ার জন্য। যেটা আমরা গত ম্যাচগুলো দেখে এসেছি, প্রত্যেকটা প্লেয়ার কিন্তু জানে কখন কোন পজিশনে দাঁড়াতে হবে, কাকে পাস দিচ্ছে, সব কিছুই কিন্তু তারা আগে থেকে অ্যান্টিসিপেট করতে পারে। আর এখানেও কিন্তু একটা বড় ভূমিকা নিয়ে থাকেন ওই আহমেদ জাহু। এইবার এই আহমেদ জাহুর যে পাসিং এরিয়া, অর্থাৎ তিনি যেভাবে বলগুলোকে পাস করেন স্ট্রাইকারদের জন্য, অর্থাৎ দিয়েগো মরিৎসিও বা রয় কৃষ্ণার জন্য, সেই এরিয়াটাকে যদি ব্লক করে দেওয়া যায়, তাহলে কিন্তু আক্রমণ এবং মিডফিল্ডের মধ্যে একটা ছন্নছাড়া ভাব আমরা অবশ্যই দেখতে পাবো ওডিশা এফসির খেলায়। কারণ রয় কৃষ্ণ বা দিয়েগো মরিৎসিও যদি সামনে বল না পান, তাহলে কিন্তু তাদের জন্য গোল করাটা খুব কঠিন হয়ে পড়বে, আমি অন্তত যেটুকু মনে করি। সেক্ষেত্রে আহমেদ জাহুকে যদি আটকানো যায় মিডফিল্ডে, তার যে পেরিফেরিয়াল ভিউ, তার যে পাসিং কোয়ালিটি, সেগুলো যদি আটকে দেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু ম্যাচটা অনেকটাই নিজেদের গ্রিপে নিয়ে আসতে পারবে মোহনবাগান সুপার জায়ান্টস। আর মোহনবাগান সুপার জায়ান্টস তাদের যে ন্যাচারাল ফুটবল, অর্থাৎ
এতগুলো ম্যাচ ধরে যে ব্র্যান্ড অফ ফুটবল তারা খেলে এসেছে সেটাই যদি কন্টিনিউ করতে পারে, আমার মনে হয় না ওডিশা এফসি তাদের জন্য খুব বড় কোনো প্রতিপক্ষ হতে পারে। এবং আগামীকালের ম্যাচে আমরা যদি সাহাল আব্দুল সামাদকে খেলতে দেখি তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। আর সাহাল আব্দুল সামাদ খেললে কিন্তু খানিকটা হলেও চাপে পড়তে পারেন লোবেরা, কারণ সাহাল আব্দুল সামাদের পাসিং কোয়ালিটি, ড্রিবলিং কোয়ালিটি কোন লেভেলে সেটা আমরা সকলেই জানি। তো সাহাল আব্দুল সামাদ খেললে কিন্তু আগামীকালের ম্যাচটা আরও বেশি উপভোগ্য অবশ্যই হবে বলে আমি মনে করি। তো তোমরা কি বলছো এ বিষয়ে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে, নতুন কোনো দিন নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।